আচ্ছা, ছবিটা ভালো করে দেখেন তো, চিনেন কিনা? চেনার কথা। এটা স্বৈরাচারের অন্যতম দোসর। আমাদের যে আইন উপদেষ্টা আছে না, আসিফ নজরুল স্যার, এই আসিফ নজরুল স্যারের শাশুড়ি মেহের আফরোজ শাওন এবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ওই যে হুমায়ুন আহমেদ সাহেব শেষ বয়সে এসে মেয়ের বান্ধবীকে যে বিয়ে করেছিল, সেই শাওন মনে আছে? আহারে, ৩২ নাম্বার যখন ভাঙে, আওয়ামী লীগের তীর্থভূমি যখন ধ্বংস করে, তখন এই শাওনের কি কান্না, কি আহাজারি! তাদের তীর্থস্থান ভেঙে দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে। তারপরে এই সময় সময় তো বিভিন্ন রকম পরিকল্পনা তাদের ছিলই, যে এই দেশকে কীভাবে অস্থিতিশীল করা যায়। ভারতের প্রেসক্রিপশনে যত ধরনের অস্থিতিশীলতা করার জন্য, এর ভেতরে যারা ছিল অন্যতম, ওই যে নায়ক গায়ক যারা আছে, স্বৈরাচারের অন্যতম দোসর, এর ভিতর মেহের আফরোজ শাওন কিন্তু একজন। এখন মেহের আফরোজ শাওন আসলে কোন পারপাসে এই যে এত প্রভাব দেখিয়েছে, সেটা আসলে সে ভালো জানতে পারে। সে কি মন্ত্রীর বাসায় কাউকে সাপ্লাই দিত, নাকি মন্ত্রীর সাথে কোনো যোগাযোগ তার ছিল, নাকি আরও অন্যান্য কোনো, এগুলো প্রায় আমরা দেখতাম যে এই এর নামে ওর নামে এই বিষয়গুলো আসতো। আচ্ছা, যাই হোক, যেহেতু আমাদের আসিফ নজরুল স্যারের এই শাশুড়ি, তো সেই বিষয়টার দিকে না যায়, তো কেন তাকে গ্রেফতার করা হবে, গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে? ওই যে হাসিনার আমলে পাওয়ার নেয়া, তারপরে ওই যে আবার খুব খাতির ছিল হারুনুর রশিদ আছে না, সাবেক ডিএমপি কমিশনার, ডিএমপি যুগ্ম কমিশনার, এই হারুনুর রশিদের সাথে খুবই খাতির ছিল। এই খাতিরের বলে তার যে দ্বিতীয় মা, সৎমা বলতে, তার উপর, নিশির উপর প্রচণ্ড পরিমাণে টর্চার করে, এবং এক পর্যায়ে এই মেহের আফরোজ শাওন এবং তার বোন বা যারা আছে তারা মিলে করে কি, তার ওই যে দ্বিতীয় মা, তাকে জেলে পুরে দেয় এবং 6 মাস সেখানে জেলে থাকতে হয়। এর আগে তাকে অকথ্য নির্যাতন, অকথ্য গালিগালাজ যা আছে তাই করে। এমনকি তার বাবা, এই যে তার বাবা যখন তাকে বিয়ে করে, নিশিকে বিয়ে করে, তখন এই একটা বিজ্ঞাপনের মাধ্যমে দেয়, তারপরে তাদের বিয়ে হয়। এখন বিয়ে কেন করলো, তার উপর এই যে শাওন তার বাবার উপর খুবই টর্চার করে, অমানবিক টর্চার করে, এবং এই টর্চার করার পর তার মার উপরও টর্চার করার পর তার মাকে পুলিশ হেফাজতে দিয়ে দেন, পরে পুলিশের হাতে ধরিয়ে দেন বিভিন্নভাবে। আর এর সাথে যুগ সদস্য ছিল আরও 10 জন পুলিশ, এর ভেতরে ডিবি প্রধান এই হারুনুর রশিদও ছিল অন্যতম। হারুন রশিদ তো বুঝছিলই, বিভিন্ন সময় এইসব ওইসব তো বিভিন্ন সাথে যেখানে সুন্দর ওখানে থাকতো। তো এই ঘটনা ছিল। তো যখন এই আদেশ দেন তাদেরকে ওই আদালত হাজির হওয়ার জন্য বা আত্মসমর্পণ করার জন্য, তখন 2 জন পুলিশ কর্মকর্তা আসেন বাড্ডা থানার। তো 2 জন পুলিশ কর্মকর্তা এসে তারা স্বীকার করেন, বলেন যে বাড্ডা থানার ওসির নির্দেশে বাদী এই কাজগুলো তারা করেন। এখন তার সাথে অংশ নেন অন্যতম যে এই ডিবি প্রধান হারুনুর রশিদ। হারুনুর রশিদ শাওনের কথাই মূলত ডিবি হারুন সহ বাকি যারা আছে তারা এই নিশিকে বলতে তার শাওনের মাকে কিন্তু নির্যাতন করে, এবং জেলের ভেতরেও তাকে নির্যাতন করা হয়, এই মারধর করা হয়। এখন এই যে আমাদের আসিফ নজরুল স্যারের শাশুড়ি আকাম কুকাম কইরা, তারপরে দেশকে অস্থিতিশীলতার জন্য যা দরকার সবগুলোই করছে, এখন তারা কট খাচ্ছে। এখন আসিফ নজরুল স্যারকে আসলে কিছু বলবে কি না, বলার আসলে স্কোপ নেই, কারণ যেহেতু তিনি দায়িত্বে রয়েছেন, ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বে রয়েছেন, নেই। তবে এই যে এই স্বৈরাচারের দোসররা, এরা যারা এখানে বিভিন্ন খানে থেকে সাপ্লাই করত, তারা এখন কিন্তু ধরা খাচ্ছে। তো যাক, এই শাওনের ব্যাপারে আপনাদেরও কিছু জানা থাকলে বলে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।